নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যদিও ভিডিওটা অনেক দিন আগের পুরনো, আমি না ভিডিওটা কিছুদিন আগে ফোন ঘাঁটতে ঘাঁটতে পেলাম, তাই ভাবলাম যে ভিডিওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমাদের বিয়ের কিছুদিন আগে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, তাই আমি এটা একটু সেলিব্রেট করেছিলাম। ওই যে আমার দুজন বোন ওকে নিয়ে এসেছে, আমি একটা ক্যাফেতে বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তো ওরা এলো, একটু বসলো, তারপরে বেশি তো টাইম ছিল না হাতে অতটা। তো আমি ভাবলাম যে চলো আমরা ফেকগুলো কেটে নিই। ও এবার জিজ্ঞেস করছে, মানে ও তো দেখে পুরো অবাক যে কি হচ্ছে রে বাবা এখানে, মানে ক্যাফেতে এভাবে তো ও বুঝতে পারেনি। দিয়ে তারপরে ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা মাইক, এবার বলো কেমন লাগছে। তো ও তো বললো যে ভালোই লাগছে এই সেই, কিন্তু ও একটু সাই টাইপের, তো তেমন কিছু বলতেও পারছে না। কিন্তু ও এটা বলল যে আমি ভাবতেও পারিনি আমার বার্থডেটা এভাবে সেলিব্রেট হবে, তাও আবার বিয়ের কিছুদিন আগে। তারপরে বললাম যে আর দেরি করে লাভ নেই, আর তুমি কেকটা কেটেই ফেলো। দিয়ে তারপরে কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। আর আমি এত বড় পালোয়ান একটা মানুষ, ওই ছোট্ট একটা ফাটাতে পারলাম না, চেষ্টা করেও পারছি না। দেখুন এমন অবস্থা, আমার দুর্দশা এসছে। কিন্তু ক্যাফের যিনি ওনার, একজন দিদি আর দাদা, দুজন, ওই দাদা বললো যে ঠিক আছে আমাকে দাও, আমি ফাটিয়ে দিচ্ছি। শেষমেশ উনিই ফাটিয়েছেন। উনি তো কেক খেতে ব্যস্ত, কিন্তু আমি ভাবলাম যে না, কেকগুলো একটু সবাইকে সার্ভ করে দিই। ওখানে দিদি দাদা, মানে ক্যাফের ওনার যিনি, দুজনে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, তো ওনাদেরকে একটু দিলাম। আর যে দুজন আমার সঙ্গে এসেছে, দুই বোন, ওদেরকে দিলাম। আর ওদেরকে দেখুন, বলছে কেক ভিডিও করছে, দেখতে হবে না। দিয়ে দুজনে ক্যাদ মেরে সামনের দিকে ক্যামেরায় দুজনকে দেখাচ্ছে যে আমরা ভিডিও করছি, আর দিদি আর দাদারা কেক কাটছে, আমরা হচ্ছে কষ্ট করছি, এটাও দেখাতে চাইছে। তবে ওরা বড্ড কিউট, খুব ভালো। তারপরে ভাবলাম যে গান যখন চলছে দুজনে মিলে একটু ডান্স করি, কিন্তু আমি তো আর জানতাম না যে আমার বড়মাসাই ডান্সের ডিটুকুও জানে না, মানে এটা আমার জানা ছিল না। আমি ঠিক বিয়ের আগে জানতে পেরেছি, যদি আমি আগে জানতাম আমি ওকে কখনোই বিয়ে করতাম না। সে যাই হোক, যোগ সপ্তাহ পাঠ। কিন্তু তারপরে আমি ভাবলাম যে গিফটটা দিয়ে দিই বার্থডে। ও তো অবাক হয়েছে, কারণ ও ভেবেছিল যে গিফটটা হবে না, হয়তো সারপ্রাইজটাই দেবো। কিন্তু গিফটের মধ্যে একটা কিন্তু আমার মা দিয়েছে, মানে এখন ওনার যে শাশুড়ি মা। আর একটা গিফট আমি কিনেছিলাম। তারপরে ও বললো যে দেখো গিফট খুলতে তো টাইম লাগবে, ততক্ষণ খাবারের অর্ডারটা দিয়ে দিই, তাহলে সবার খিদে পেয়েছে, একটু খেতেও পারবো। তো যাই হোক, আমরা একটু মেনু দেখলাম, ওদেরকেও জিজ্ঞেস করলাম ওরা কী খাবে। আর মধু চিকেন খায় না, তাই ওর জন্য আমরা একটু অন্যরকম খাবার অর্ডার করেছিলাম। তারপরে ওনার তো আর মানে তর সইছে না, দিয়ে কী গিফট পেয়েছি এই বলে খুলতে শুরু করেছে। পার্টসটা আমি দিয়েছি, আর এর মধ্যে যে পাঞ্জাবিটা বেরোবে ওটা মা দিয়েছে। কারণ আমাদের কিছুদিন পরেই প্রি ওয়েডিং ছিল, তো পাঞ্জাবি দেওয়াটা বেশি থটফুল মনে করেছে মা, তাই জন্য ওটা দিয়েছিলাম। যাই হোক, ওনার দুটো গিফটই খুব পছন্দ। আর এখানে আমি আর মধু করে একটু ডান্স করতে শুরু করে দিয়েছি। ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার আর ভিডিওটা করা হয়নি, কারণ খাওয়া দাওয়ার ভিডিও করলে আমার হাজব্যান্ড একটু আবার রেগে যায়, তাই জন্য করিনি। আমরা দুজনে একটু ডান্স করলাম, একটু মজা করলাম। তারপরে ওদের ডিমান্ডে আমি আর আমার হাজব্যান্ড করে পাঞ্জা লড়াইতে নেমেছিলাম, কিন্তু আমার দলে কেউ ছিল না, বিশ্বাস করবে না কিন্তু একদম। পাঞ্জা লড়াইটা জারি থাক। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। বাই।